আমার ঘিরের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বাচ্চা হবে। হ্যাঁ, আমার পিছনে বড় ভাই আছে, আমার বড় ভাই এই যে ভাই একটু অস্ত্র দেখা এখানে ওই গ্রামের রাস্তা, এটা অস্ত্র দেখা এই কথা বলছে। এখন তার ইচ্ছা গাড়ি ঘুরেছে না। কি গাড়ি? এটা বোলেরো ওই যে প্যাসেঞ্জার গাড়ি যে। আচ্ছা, এই গাড়ি দেখাচ্ছে তো ফেরার ইচ্ছা। আমি যদি ইচ্ছা হলে তারা আমি পাড়ার মানুষ আছে গাড়িটা দিয়েছে পাড়ার তারে আত্মীয়তা ভুল জামাই লাগে তার দিকেছে কিন্তু আপনার ড্রাইভার একটা এটাকে অনেক হেয়ার ভুল জামাই তারা দৌড় দিয়েছে কথা না। এর সাথে প্রত্যেকের দৌড় দিয়েছে তার ভুল জামাই আপন ভুল জামাই আর সেটা খেয়ে কিচ্ছু করা কিছু পরের টাইম নেই, মানে আমি তো একটা কোনো কথার টাইম নেই। আমার আছে না রাস্তাতে এই আসলো ঈদকে দেহ মারছে, আমি এখন কিছু দিই না, পুরা এই সাইড পুরা ভেতা হয়েছে, কিছু কথা বলতে দেওয়া এই একটা আমাদের কনফারেন্সে ডাক্তার না। আমার মিসেসরা আছে না এর সাথে লাফি দিয়েছে পেটে পেটে লাফি দিয়েছে আমার সামনে। আমার সামনে যদি আমার মিসেসকে মারলে আমরা কত মাসের? 9 মাস। কে মারছে? এরশাদ মিয়া কই ওখানে? হ্যাঁ, বাড়ি বাড়ি। পুলিশ গেছে নি? পুলিশ গেছে। আজকে ঘটনা হলো আমরা ইমার্জেন্সিতে 6টা নাগাদ 3 জন রুগী 2 পার্টির মধ্যে মারামারি করে আসছে। তো এর মধ্যে 3 জনই মোটামুটি সিরিয়াস। তো একজন হলো হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের নাম বিল্লাল হোসেন, আর একজন ওনার স্ত্রী হইল তানিয়া আক্তার। তো দুজনই আহত। তো তানিয়া আক্তার এর মধ্যে প্রেগনেন্ট, ওনার পেটের মধ্যে লাথি লাগছে। তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ কইতেছে আহমুদ্দিন নামে প্রতিবেশী, তো লাথি দিছে। তো ওনার পেটে ব্যথা পাইছে, কিন্তু উনি 9 মাস গর্ভবতী। তো আমরা ওয়ার্ডে ভর্তি করছি, আর্জেন্ট সোনোগ্রাফি লিগে করা হয়েছে। আর আরেকজন ওনার স্বামী, সেটা ওনার নাম হয়েছে বিল্লাল হোসেন। ওনার তো বাম চোখের নিচে অনেকটা জায়গা কাটা গেছে, তো সেলাই হয়েছে। তো আমরা সিটি স্ক্যানের লেগে অ্যাডভাইস করে ওনারা ওয়ার্ডে ভর্তি করছি। তো অপোজিট পার্টি আরেকটা আছে আহমুদ্দিন, ওর বয়স 21 বছর। ওর একটু ভালোই লাগছে, মাথা 2 জায়গাতে কাটা হয়েছে। তো মোটামুটি 7 থেকে 8টা সেলাই লাগা হয়েছে মাথার মধ্যে, আর বাম পায়ের হাঁটুতে ব্যথা পাইছে। তো ওরেও আমরা সিটি স্ক্যান অ্যাডভাইস করে সেটা সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। তানিয়া আক্তার যিনি পেশেন্ট 9 মাসের গর্ভবতী, ওনার কেমন সমস্যা? ওনার সমস্যাটা উপর দিয়ে কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা সোনোগ্রাফি করার পরেই বাকিটা কি হয়েছে না হয়েছে, উপর দিয়ে বেশি কিছু এক্সটার্নাল কোনো ইনজুরি আমরা মা বাচ্চা দুজন সুস্থ আপাতত সুস্থ। এখন ক্লিনিক্যাল এক্সামিনেশনে পাওয়া গেছে, সোনোগ্রাফিতে বাকি ডিটেলসটা পাওয়া হইব।